धन्यवाद भी देता हूं और जोहार भी करता हूं। साथ सारे लोगों को जानकारी है कि सरकार, पूरा सरकार आज आपके दरबार तक तो पहुंचा हुआ है और सरकार ऐसे वैसे नहीं पहुंचा हुआ है, बल्कि पूरा योजना का गठरी बांध करके आप तक पहुंचा है और वो भी पूर्ण अधिकार के साथ पहुंचा है। यानी अगर सरकार के जो मुलाजिम है, सरकार के बांग्ला बोललेই ভালো নাকি, সরকার যে পদাধিকারী আছেন, যে অফিসাররা আছেন, তারা এমনি আসেননি। ওনাদেরকে আমাদের যুব মুখ্যমন্ত্রী আদরণীয় হেমন্ত সোরেনজি সম্পূর্ণ অধিকার দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তো যদি আপনারা গ্রামে গিয়ে দেখেন ফালানা ব্যক্তি যে 50 বছর 60 বছর অতিক্রম করেছে আর আপনি যদি বোঝেন এর পেনশন পাওয়ার যোগ্যতা আছে, তো আপনি নিঃসন্দেহে ওখানে ওনাকে পেনশন দিন। যদি কারো আবহাওয়া আবাস পাওয়ার যোগ্যতা আছে, উনি আবহাওয়া আবাস পাওয়ার পাত্রতা যদি রাখেন, তাহলে ওখানে এই পঞ্চায়েতের যে সব কার্যক্রমগুলো হচ্ছে সেই কার্যক্রমগুলোতে গিয়েই আপনি ওই যোজনার লাভ সম্বন্ধিত লাভুককে দিতে পারেন। তাই আর শুধু একটা নয়, আমি এর আগে বললাম যে সরকার পুটলি বেঁধে অর্থাৎ মঠ বেঁধে, যেটা আমরা সাধারণ কথায় বলি, মঠ বেঁধে আপনাদের কাছে পাঠিয়েছেন যোজনার মঠ। বিভিন্ন রকমের যোজনা আছে আর সমস্ত যোজনাগুলো কিন্তু আমাদের লাভকারী হিতের যোজনা। আমি সমস্ত যোজনার কথা তো বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। আমি কয়েকটা যোজনার দিকে দৃষ্টিপাত করে আপনাদের সামনে কথা রাখতে চাইছি। যে আমরা আগেও দেখেছিলাম পেনশন হতো, এখনো দেখছি পেনশন হচ্ছে, কিন্তু আগেকার সরকারের পেনশন দেওয়ার কি তরিকা ছিল, ওরা কিভাবে পেনশন দিত, আর এখন বর্তমান হেমন্ত সোরেনের সরকার মানুষকে কিভাবে পেনশন দেয়। আমরা আগের কালে দেখেছি যে কারো যদি 65-70 বছর বয়স অতিক্রম হয়ে গেছে কিন্তু সে পেনশন পেত না। কারণ কি ছিল? ওর সাথে একটা খোঁজ ছিল, একটা অজুহাত ছিল, একটা কানুন বানানো ছিল যে পেনশন পাওয়ার হকদার ওই হবে যার বিপিএল কার্ড থাকবে। আমরা যখন গ্রামান্তরে ঘুরতাম তখন 65-70 75 বয়স হয়ে যাওয়ার পরেও পেনশনের লাভ পেতেন না। আমরা পদাধিকারীদের সাথে সম্পর্ক করতাম, সম্পর্ক করে জিজ্ঞাসা করতাম। আজ ময়ূরবাসা গ্রামে এসেছি, এখানে 65 বছরের এক বৃদ্ধা মাসিমা এসে আমাদেরকে বলল যে পেনশন হয়নি, কি ব্যাপার। উনি খানিকক্ষণ পরে আমাদেরকে জবাব দিতেন যে পেনশন জীবনেও হবে না। কেন হবে না? পেনশন না হওয়ার মূলে ওনার বিপিএল কার্ড নাই। আর এখন হেমন্ত সোরেন যেদিন প্রথমে আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর দায় গ্রহণ করেছেন, সেই দিন এসে উনি বিপিএল এর যে বাধ্যতা ছিল সেই বিপিএল এর বাধ্যতাটা সমাপ্ত করে দিলেন। আর বিপিএল এর বাধ্যতা সমাপ্ত করে দেওয়ার জন্য কি হলো, যারাই 60 বছর 50 বছরের উপরে অতিক্রম করেছে, বয়স হয়েছে, কোনো এপিএল বিপিএল এর প্রয়োজন নাই। আপনাদের অফিসাররা আপনাদের কাছে আসবে, কিংবা আপনারা যদি অফিসারের কাছে যান তাহলে আপনার কাছ থেকে আর বিপিএল চাইবে না। আপনি বুঝতে পারলেন আগেকার পেনশন যোজনা আর বর্তমান পেনশন যোজনা। আমরা অফিসে দেখতাম শুধু পেনশনের ভিড় হতো, আর এখন পেনশনের ভিড় অত্যন্ত কম। একবার, দুবার, 3 বার হয়ে গেলে এটা 4 বার। আর আমি আপনাকে সম্পূর্ণ শক্তির সাথে বলতে চাই যে আগামী আরেক আধবার যদি হয়ে যায় তো আমার মনে হয় পেনশনের ভিড় কোনো পদাধিকারের দ্বারস্থ হবে না, সবারই পেনশন শেষ হয়ে যাবে। আপনারা দেখলেন আমাদের ভারতবর্ষের সরকার সে সময় বলেছিলেন 2024 পর্যন্ত সবারই মাথায় আমরা ছাদ দেবো, কিন্তু বিগত 2-3 বিত্তীয় বর্ষ পার হয়ে গেল, আমাদের ঝাড়খণ্ড রাজ্যে
একটা প্রধানমন্ত্রী आवास হয়নি। हमारे मुख्यमंत्री आदरणीय हेमंत सोरेन जी चिंता करलें जो तब तो झारखंड का हर गरीब आदमी जिसके माथे के ऊपर छत नहीं है वो उसी तरह बेघर रहेगा इस बरसात में चिलचिलाते हुए धूप में। ऐसा नहीं हो सकता है। राज्य सरकार निजे बजेट থেকে उन्हीं সবাইকে आवास দিলেন। সেই আবাসের নাম কি নাম গো? আবু আবাস। আবু আবাস মানে আমাদের আবাস। আর সেই আবাস কত টাকা বরাদ্দ হয় একটা আবাসে? 2,40,000 টাকা। আর আগের আবাস তো কত দিত? আগেকার প্রধানমন্ত্রী আবাসে কত দিত? 1,20,000। এবার আপনি বুঝতে পারছেন 1,20,000 টাকায় বাবা একটা রুম আর বারান্দা যদি বানিয়েছে, মা বাবা যদি আছেন বর্তমান, তো মা বাবা থাকবেন না পুত্রবধূ পুত্র থাকবে ঘরে। আর তার উপরে যদি কোনো কুটুম চলে আসে, অতিথি যদি চলে আসে, তাহলে তো আরো মুশকিল। তখন মা বাবাকেও বাইরে আর পুত্রবধূকেও বাইরে, কুটুমের জন্য ঘর ছাড়তে হতো। আর এখন 3 কামরার ঘর, 3খানা রুম, মা বাবারও রুম, ছেলে পুত্রবধূরও রুম, আবার